দেশকে স্বৈরাচার মুক্ত করতে সক্ষম হয়েছি। এবং আলোচনায় আসে বাংলাদেশের ইতিহাস যদি পর্যালোচনা করেন, দেখবেন যে হয়তো একাধিক স্বৈরাচারের শাসন এসেছে আমাদের দেশের ইতিহাসে গত 53 বছরে। তবে যে কোনো স্বৈরাচারের সাথে গত 15.5 বছরের যে সরকারটা ছিল, এই স্বৈরাচারের আসলে তুলনা হয় না। এর আগে যেই সরকারই ছিল, যখন অগণতান্ত্রিক সরকার ছিল, যেটাকে আমরা মানে স্বৈরাচার বলছি, ডিক্টেটরিয়াল সরকার বলছি, তারাও এই দেশের সরকার ছিল, ভালো খারাপ মন্দ সব কিন্তু এই দেশে। গত 15.5 বছর যেটা হয়েছে, যে শেখ হাসিনার সরকার, তাদের ভিত্তি ছিল বিদেশি শক্তির মাধ্যমে সেই বিদেশি শক্তির একটা শাসন কায়েম করার জন্য সরকার ব্যবস্থা। সো অন্য কোনো স্বৈরাচারের সাথে এই গত 15.5 বছরের স্বৈরাচারের কোনো কম্প্যারিজন হয় না। সো গত 15.5 বছরের অনেক ত্যাগ স্বীকার করে, অনেক যুদ্ধের মাধ্যমে ফাইনালি এই জুলাই অগস্টের রেভলিউশনের মাধ্যমে আমরা এই স্বৈরাচারের পতন টানতে সক্ষম হলাম। সো এটা বিশাল অর্জন। তবে এই বিশাল অর্জন আবার, যদিও এগেন আমরাও তরুণদের সাথে একত্রিত উল্লাসে স্বাধীনতা 2.0 আমরাও বলেছি এবং বলি, তবে আসলে সামগ্রিকভাবে যদি আমাকে বলতে হয়, তাহলে 71-এর স্বাধীনতার সাথে অন্য কোনো স্ট্রাগল বা কোনো মুভমেন্টের কোনো কম্প্যারিজন নেই। কারণ যেই ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে অ্যাকচুয়ালি ওপেন আর্মড যুদ্ধে যেতে হয়েছে, এগুলো সাথে তো আমাদের এই জুলাই রেভলিউশন বলি বা যে কোনো রেভলিউশনই বলি, কোনো কম্প্যারিজন হয় না। সো তাহলে স্বাধীনতা শব্দটা আমরা আসলে সেভ করে রাখি আমাদের 71-এর স্বাধীনতার জন্য, এবং আমরা দোয়া রাখি যে ওই 71-এর প্রেক্ষাপট যেন কখনোই আর বাংলাদেশের ইতিহাসে না আসে। সো এই যে একটা আমরা এই মুভমেন্টের মাধ্যমে স্বৈরাচার পতন করাতে সক্ষম হলাম। তারপর আপনার রাজনীতি পুরো একটা ভিন্ন মোড় নিল। কেন ভিন্ন মোড় নিল? কারণ গত 15.5 বছর এক হলো কোনো রাজনীতি ছিল না। শেখ হাসিনা সবার রাজনীতি, ইনক্লুডিং আওয়ামী লীগকে কিন্তু ধ্বংস শেখ হাসিনা করেছে, কিন্তু শেখ হাসিনা সবার রাজনীতি বন্ধ করিয়ে দিয়েছিল। এবং এই কারণে রাজনীতি শুধু একটা জিনিস ছিল, যে এক দফা আন্দোলন, স্বৈরাচারের পতনের আন্দোলন। তো আমরা অনেকে অনেক ভিন্ন মতের, ভিন্ন মতাদর্শের, ভিন্ন বিশ্বাসের, কিন্তু সবাই দেশকে ভালোবাসি। সো সবাই একে অপরের ভিতরে সব বিরোধ কাটিয়ে শুধু এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধে আমরা নিয়োজিত হয়েছিলাম, আন্দোলনে নিয়োজিত হয়েছিলাম। 5 তারিখের পর স্পেশালি, মানে প্রথম কয়েকদিন তো অবভিয়াসলি সময় লাগে একটু সবার সবকিছু গুছাতে, বাট তারপর আবার আস্তে আস্তে আমরা এখন আসলে রাজনীতিতে অবতীর্ণ হচ্ছি। রাজনীতিতে অবতীর্ণ মানে কি? মানে আমাদের এক একজনের যার যে দলীয় বিশ্বাস, সেগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া আস্তে আস্তে শুরু করছি। এতদিন কিন্তু কারো দলীয় বিশ্বাস নিয়ে কোনো কথা ছিল না, একই কথা ছিল স্বৈরাচার পতন, ফ্যাসিস্ট সরকার পতন। এখন সবাই নিজেদের দলীয় বিশ্বাস নিয়ে জনগণের কাছে আস্তে আস্তে যাওয়া শুরু করছে। সো এখানে একটা রাজনৈতিক, আমি দেখি ইতিবাচক রাজনৈতিক একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, চেঞ্জ আসছে। একই সাথে আপনি জিজ্ঞেস করলেন অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছে, 6 সপ্তাহ মতো হয়ে যাচ্ছে। এবং এগেন আমি পরিষ্কার করি যে তাদেরকে এই দায়িত্ব কিন্তু আমরাই দিয়েছি। আমরা মানে জনগণ না, কিন্তু 17.5 কোটি জনগণ না, আমরা কিছু স্পেসিফিক স্টেক হোল্ডার্স। সো সুশীল সমাজের কিছু স্টেক হোল্ডার্স, রাজনৈতিক দলের কিছু স্টেক হোল্ডার্স, যার ভিতরে আমরা পড়ি, তরুণ নেতৃত্বের কিছু স্টেক হোল্ডার্স, এবং 2-1টা সরকারি ইনস্টিটিউশন যেমন আর্ম ফোর্সেস। সো এই কয়েকটা স্টেক হোল্ডার মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো। কারণ যেই প্রেক্ষাপটে, যে অবস্থায় আমরা এসেছিলাম, নির্বাচন দিয়ে সরকার আনা সম্ভব না। সো এই সরকারকে বসানো 6 সপ্তাহ হয়ে গেছে এবং তারা কাজ করছে, তারা সুন্দর কাজ করছে। আমি সব এবং আমরা বারবার করে তাদেরকে জানিয়েছি, তাদেরকে আমরা সাপোর্ট দেব। তবে একটা জিনিসের বড় একটা ঘাটতি ফিল করছি, হয়তো প্রথম দিন থেকেই, মানে হয়তো 8-9 তারিখ থেকেই ফিল করছি, বাট যেহেতু খুব এক্সট্রিম একটা সার্কামস্ট্যান্সেস এই সরকারটা এসছে, সো প্রথম হয়তো কথাটা বলাটাও ঠিক হবে না বলে আমরা মোটামুটি সবাই মনে করেছি, কেউই কথাটা বলিনি। তবে আজকে এসে, মানে 6 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর এসে এখন আস্তে আস্তে প্রতীয়মান হচ্ছে, পরিষ্কার হচ্ছে যে এই আলোচনাগুলো ওঠাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেখেন, সরকারের তরফ থেকে প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক শ্রদ্ধেয় ব্যক্তি উনি, তার জন্য ওনাকে আমরা সবাই মিলে প্রধান উপদেষ্টা হিসেবে চুজ করেছি। উনি বারবার করে বক্তব্যে বলেছেন ছাত্র জনতা যখন বলবে তখন নির্বাচন হবে, ছাত্র জনতা যখন বলবে তখন এটা সেটা হবে। খুব ভালো কথা, একবার উনি পরিষ্কার করেনি ছাত্র জনতা মানে উনি কাকে বোঝাচ্ছেন। এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো যে ওনারা যে সময় নিয়ে কথা বলছেন, যে যতখানি সময় আপনারা চাইবেন আমরা থাকবো, এই জিনিসটা আসলে এইভাবে হয় না। তাদেরকে পরিষ্কার করা যেটা প্রয়োজন, যেটা হয়তো প্রথম দিন মানে 8 তারিখে যখন ক্ষমতা নিলেন, 9 তারিখে পরিষ্কার করা উচিত ছিল যে তারা কি করবেন, তাদের গোলটা কি, অন্য কিছু না। কিন্তু মানে আমি মাত্র ক্ষমতা নিয়েছি, এই গোল পূরণ করতে আমার কি কি করা লাগবে, এই গোল পূরণ করার জন্য কোন কোন সম্মুখীন হব, এই ঝামেলাগুলো পেরিয়ে উঠতে কতদিন লাগবে, এটা কি প্রথম দিন বলা যায় ভাই? বলা যায় না। কিন্তু প্রথম দিন যেটা বলতে হয় হলো যে আমার গোলটা কি। যেমন মনে করেন আজকে আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের বিসিবি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট দিলেন। নতুন প্রেসিডেন্ট সে নিয়োগ পাওয়ার সাথে সাথে তার একটা দায়িত্ব আছে, তার একটা গোল বলা যে এত সালের বিশ্বকাপে আমরা জয়ী হতে চাই। ওই সালের বিশ্বকাপ কিন্তু অনেক দূর, কিন্তু আমরা এখন থেকে প্রত্যেকটা কাজ করব ওই সালের বিশ্বকাপে জয়ী হতে। এই যে গোলটা, এটা কিন্তু ক্ষমতা নেওয়ার সাথে সাথে, বা দায়িত্ব, ক্ষমতা শব্দটা ভুল, দায়িত্ব নেওয়ার সাথে সাথে তার উপরে এই রেসপন্সিবিলিটিটা, দায়িত্বটা চলে আসে যে এটা পরিষ্কার করা যে আমি কি কাজটা করতে এসেছি, সেই কাজটা করতে কতক্ষণ লাগবে, করার মধ্যে আমি কি কি ঝামেলা ফেস করতে পারি, এবং তার জন্য 1 বছর না 2 বছর লাগবে, 6 মাস না 3 মাস লাগবে, এগুলো অনেক পরের আলোচনা। কিন্তু আমার গোলটা এইটা কিন্তু প্রথম দিন পরিষ্কার করা যায়। অত্যন্ত দুঃখজনক, এবং আমি পুরো রেসপেক্ট, সম্মান, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবার প্রতি পুরোপুরি সম্মান দিয়ে এবং তাদের উপরে আস্থা রেখেই বলছি যে 6 সপ্তাহে এইটুকু পরিষ্কার না করাটা একটু দুঃখজনক। আমি আশা রাখবো যে ওনারা খুব শীঘ্রই এই জিনিসগুলো পরিষ্কার করবেন। ওনারা শুধু রিফর্মের কথা বলছেন ডে 1 থেকে, এবং রিফর্ম আমরাও চাই ভাই। আমরা 15.5 বছর যুদ্ধ করেছি রিফর্মের জন্য। মানে আমি নিজে গুম হয়েছি, আহত হয়েছি, তুলে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে, আমার শত শত আমার দলের নেতা কর্মীদের আপনার জেল হাজতে নিয়ে গেছে, অন্য ধরনের অত্যাচার করেছে, মানুষ মানে শারীরিক অত্যাচার করেছে। বিএনপির কথা বলেন, ওদের হাজার হাজার নেতা কর্মী এখনো গুম, বেঁচে আছে না মরে গেছে কেউ বলতে পারবে না। বাংলাদেশ জামাত ইসলামের কথা বলেন, আপনার খেলাফত মজলিসের কথা বলেন, মানে যে কোনো বিরোধী দলের কথা বলেন, আপনি অত্যাচারিত হয়নি গত 15.5 বছর, এরকম কেউ নাম বলতে পারবেন না। একমাত্র তাদের নাম বলতে পারবেন যারা শেখ হাসিনার হয়ে কাজ করেছে অন্য রাজনৈতিক দলের নাম নিয়ে। ঠিক আছে, সো আমরা এই যে 15.5 বছর যে অত্যাচার সহ্য করেছি, যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, কিছু পরিষ্কার উত্তর তো আমরা ডিজার্ভ করি, ঠিক না? আপনি এতখানি তো বলবেন যে আপনাদেরকে এই জিনিসটা দেব, তারপর আমরা আলোচনায় আসতে পারি না অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা আমরা এই জিনিসটা থেকে আরো বেশি চাই। আপনার যদি এই জিনিসটা দিতে 1 বছর লাগে, আমরা আরো বেশি চাই, আপনি আদকের আরো সময় নেন, ঠিক না? বা আপনি এই জিনিসটা আপনার করতে তো 1 বছর লাগার কথা, 6 মাসে হয়ে যেতে পারে। বা এই জিনিসটা করতে কি কি সহযোগিতা লাগবে আমাদেরকেও বলেন, আমরা করতে পারি। এই যে আলোচনাগুলো তৈরি হতেও, মানে আপনার সাথে আলোচনা করবো, কি ভিত্তিতে আলোচনা করবো ভাই? আপনি তো এখন পর্যন্ত বলেন আপনি করবেন কি, তাহলে আমরা আলোচনা কি ভিত্তিতে করবো? এবং যখনই প্রথম প্রশ্নটা চলে আসে যে ভাই করবেন কি, রিফর্ম করবো, সব ঠিক করবো, সব ঠিক করবো উত্তর হতে পারে না। সব ঠিক করবে 1 নম্বর হলো কেউ ঠিক করতে পারে না। আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র 250 বছর পুরনো একটা দেশ, ওদের সবকিছু ঠিক হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে বড় অর্থনীতি এবং সবচেয়ে বড় গণতন্ত্র, সবচেয়ে বড় মানে জনগণের দিক দিয়ে না, বাট প্র্যাকটিসের দিক দিয়ে, যে গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা ধরে নিই ওরা সবচেয়ে বেশি করে। তো 3টা বড় বড় জিনিস, তারপর ওদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে না ভাই। সো সবকিছু ঠিক করবে এটা কখনোই হয় না, এটা সবসময় চলতে থাকে। সো পরিষ্কার এজেন্ডা এইটা পাওয়াটা আমি বিশ্বাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ।